ঘড়ির কাঁটা বলছে 12:30 বাজে, সূর্য একেবারে মাথার উপর, চাঁদি ফাটা রোদ, এবং কলকাতাতেই তাপমাত্রা 40 ডিগ্রির বেশি, মানে 41 ডিগ্রি এখন দেখাচ্ছে। কিন্তু ভাবুন তো, কলকাতাতেই যদি 41 ডিগ্রি হয়, দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কতটা গরম, কতটা তাপপ্রবাহ, কতটা তাপমাত্রা, সেই সমস্ত বিষয় জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, চাঁদি ফাটা রোদ, মাথা ধরে যাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে গরম হাওয়া এবং রোদে। আর কতদিন এই আবহাওয়া, কতদিন এই তাপমাত্রা থাকবে? না, এখনো আবহাওয়াবিদরা বলতে পারছেন না আর কতদিন এই অসহ্য গরম থাকবে। তবে এপ্রিল মাসে কোনো স্বস্তির বার্তা নেই আবহাওয়া দপ্তরের। এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। তবে উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামীকালের পর থেকে, বৃষ্টির পর থেকে। দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টি 2-1 ফোঁটা চললেও কিন্তু তার নিচের যে জেলাগুলি রয়েছে সেখানে গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। অন্যদিকে তাপপ্রবাহ চলবে মালদা ও 2 দিনাজপুরে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ, চরম তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়। একদম ধন্যবাদ বিশ্বজিৎ। তার মানে বলছিলেন আমাদের প্রতিনিধি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কিন্তু জারি থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু গরম কিন্তু বাড়বে সেখানে। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আসানসোল থেকে রয়েছেন প্রতিনিধি দীপক, বীরভূম থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, আর অন্যদিকে বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। আমাদের প্রতিনিধি দীপকের কাছে আমি প্রথমে যাব। দীপক, তুমি শুনলে আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ পরিষ্কারভাবে বলছিল যে আগামী 7 দিন তোমার এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে। আজও তাপপ্রবাহ জারি রয়েছে। আজ সকাল থেকে সর্বোচ্চ এখনো পর্যন্ত কতটা টেম্পারেচার? কোনো রকম বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এই গরমের মোকাবিলা করার জন্য? দেখো, ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তারা ঠান্ডা পানীয় জল রাস্তার সাধারণ মানুষকে খাওয়াচ্ছে, পথচলতি মানুষকে খাওয়াতে শুরু করেছে। অন্যদিকে সকালের দিকে যখন সূর্য আকাশে উঠে মাথার উপরে থাকে তখন কিন্তু সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না। যতটা পারছে চেষ্টা করছে, সকাল সকাল তারা বিভিন্ন কাজ সেরে নিয়ে পরে বাড়িতে ভেতরে ঢুকে যাচ্ছে, গৃহবন্দী হয়ে যাচ্ছে। কারণ তাপমাত্রা 42 ছাড়িয়েছে শহরে। এই তাপমাত্রা 42 ছাড়িয়েছে। এপ্রিল মাসে এই প্রথম বছর হয়েছে যে 42, 43, 44 তাপমাত্রা শহরের ছাড়িয়েছে, যার ফলে কিন্তু স্কুলের পড়ুয়ারা চরম সমস্যার মুখে পড়েছে। এই যেভাবে রোদের তাপমাত্রা বেড়েছে, তাপ বেড়েছে, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না। চিকিৎসকরা পরামর্শ দিয়েছে যতটা পারো ঠান্ডা জায়গায় থাকার জন্য এবং গরম এড়িয়ে। শহরাঞ্চলের কথা বলছিলে যে শহরাঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি, খনি অঞ্চল যেগুলো রয়েছে, খনি অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে আসানসোলে, সেখানে গরমটা তো আরো বেশি থাকে শহরাঞ্চলের তুলনায়। সেখানে কতটা টেম্পারেচার তাও হলেও হতে পারে আসানসোলে খনি এলাকাগুলিতে? দেখো, একেবারে বার্নপুর ইস্কো কারখানা আছে, তার পাশাপাশি বিভিন্ন কয়লা খনি রয়েছে, যার ফলে কিন্তু এই কারখানা থাকার ফলে তাপমাত্রা আরো বাড়ছে। এক হচ্ছে কি কয়লা খনি থাকার ফলে জলস্তর নেমে যাচ্ছে, অন্যদিকে তাপমাত্রাও কিন্তু এই কয়লা খনি বা শিল্প যে কলকারখানা রয়েছে সেই কলকারখানা থাকার ফলে তাপমাত্রা বাড়ছে শহরে। এই সব কলকারখানায় মূলত শ্রমিকরা বেশিরভাগই চাইছে দিনের যে যখন সূর্য উঠছে সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি তারা খোলা কথা বলছেন, কারণ যত বেলা বাড়ছে টেম্পারেচারও বাড়ছে, স্বাভাবিকভাবে খনিজ শ্রমিকদেরও কষ্ট। বীরভূমের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে জানতে যাবো। ইন্দ্রজিৎ, আমরা জানি যে শান্তিনিকেতনে দিনের বেলা সাংঘাতিক গরম থাকে, তারপর সন্ধে যখন হতে থাকে একটা ঠান্ডা হাওয়া হতো আগে, সেই বিষয়টা কি এখনো রয়েছে? মানে মাটি তো তাতছে দিনের বেলা, সন্ধ্যেবেলায় কি আবহাওয়া মনোরম? না সন্ধ্যেবেলাতেও যে হাওয়াটা আসছে সেটাও গরম? দেখো, যেটা বলে রাখবো, শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর যেটা বারবার বলছে যে আজকেও কিন্তু 41 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপপ্রবাহ বইবে, এবং তাপমাত্রা যেটা থাকবে সেটা কিন্তু বেলার দিকে যতটা থাকবে, অর্থাৎ এই সময়ে যতটা থাকবে তার থেকে একটু কম হবে সন্ধ্যেবেলায়, যদিও সেটা কিন্তু অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে, অর্থাৎ গরম কিন্তু পড়বেই। কারণ যে হাওয়ার কথা তুমি বলছো সেই হাওয়া কিন্তু অত্যন্ত পরিমাণে গরম হবে, কারণ ওই সময়ে মাটি কিন্তু আস্তে আস্তে তার নিজে যে তাপমাত্রা নিয়েছে সেই তাপমাত্রা কিন্তু
ছাড়বে এবং সেই সময় কিন্তু অত্যাধিক পরিমাণে গরম হবে, অর্থাৎ সন্ধ্যের পরে কিন্তু গরমটা থাকবে। যদিও এখন যে গরমটা রয়েছে বা যে তাপপ্রবাহটা রয়েছে ততটা না হলেও কিন্তু থাকবে, এমনটাই কিন্তু শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে খবর। অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া সারাটা দিন ধরে, দিনের বেলা রোদ আছে আর রাতের বেলা যে হাওয়া খাবেন সেই হাওয়াটাও গরম। প্রিয়ব্রত বাঁকুড়ার প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, তোমার সঙ্গে আমার রোজই কথা হচ্ছে, মানে এই গরমের নতুন করে আমাদের এখন একটাই বিষয় জানার যে আজকে টেম্পারেচার কতটা বাড়লো বাঁকুড়ায়। দেখো শর্মিষ্ঠা, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকছে বাঁকুড়া জেলায়, এবং আবহাওয়া দপ্তরের একটা যেটা রয়েছে নির্দেশিকা, যেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সময়টা বাইরে বেরোবেন না, এমনটা কিন্তু দিয়েই রেখেছে আবহাওয়াবিদরা। এবং ডাক্তাররাও বলছেন যে প্রচুর পরিমাণে জল খান, এই সময়টা অন্তত বাইরে বেরোনোর চেষ্টা করবেন না, কেননা এই সময় হিট ওয়েভ চলছে। এখন 12:30 বাজে, তুমি দেখতে পাচ্ছ যে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। মানুষ যে কজন বেরিয়েছে খুব দরকার ছাড়া বেরোচ্ছেন না, যারা বেরিয়েছেন তারা ছাতা মাথায় দিয়ে বেরোচ্ছেন, অদ্যপান্ত নিজেকে শরীর ঢাকছেন এবং এর পাশাপাশি ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করছেন। আখের রস, কিছুটা হলো ডাবের রস, কিছুটা জল খেয়ে, কিছুটা এই যে ওয়েদারটা রয়েছে প্রচুর পরিমাণে মানে ঘাম সেটা বেরোচ্ছে শরীর থেকে, হিউমিডিটি রয়েছে এবং সেই কারণে জল পান করছে। আমাদের কথা বলছি কিন্তু মাঝে মাঝে জন্তু জানোয়ারদের দিকেও আমরা নজর দিচ্ছি, সত্যি তাদেরও তো কষ্ট, তাদের জন্য নিশ্চয়ই কোনো রকম বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, কারণ সবাইকেই ওআরএস খেতে বলছে, মানুষ এবং পশু সকলকেই এই গরম থেকে বাঁচতে। আমাদের প্রতিনিধিরা এই গরমের মধ্যেও যেমন বিভিন্ন প্রান্ত থেকে খবর আপনাদের সামনে তুলে ধরছে, আমরাও খবর আপনাদের সামনে নিয়ে আসি। তবে সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।